দেখে যা রে দেখে যা, এমনই স্লোগানে উত্তাল হলো কালীঘাট তৃণমূলের শহীদ সমাবেশ। মমতাপন্থীর শহীদ সমাবেশে উপচে পড়া ভিড়। মঞ্চে উপস্থিত বাবুল সুপ্রিয়, কল্যাণ ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের মমতাপন্থীর একাধিক নেতৃত্ব ও কর্মীবৃন্দরা। স্টেজ ছোট, জায়গা ছোট, কিন্তু এই ভিড় কেন থামছে না? মানুষ বলছেন এই 21-এর সমাবেশে ব্রিগেডের ভিড় দেখে প্রত্যেকের চোখ চড়কে পৌঁছে যেত, আর ঠিক সেই কারণেই দেওয়া হয়নি পারমিশন কালীঘাট তৃণমূলকে। গতকাল রাত্রে তৃণমূলের অভিযোগ ছিল যে তাদের এই সমাবেশ শেষ করার ষড়যন্ত্র করে তাদের ব্যানার ছিঁড়ে ফেলা হয়, ভাঙচুর চালানো হয় আয়োজনে। কিন্তু তাও সকাল হতেই এই ভিড় উপচে পড়লো। ভিড় দেখে যাওয়ার করজোড়ে স্লোগান, উত্তাল হলো কলকাতা। অন্যদিকে ঋতব্রত তৃণমূলের আরম্ভ শহীদ সমাবেশ এবং কংগ্রেসও নেই পিছিয়ে। দেখুন কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিষ্কার জেনে রাখুন, সরকার চালাতে গেলে কতগুলো ডিসিপ্লিন মানতে হয়। কালকে দিল্লিতে আপনারা দেখেছেন ছাত্র যুবদের উপর কি অত্যাচার হয়েছে। পার্লামেন্ট থেকে আমি শুনেছি যে প্রধানমন্ত্রী গাড়ি ঘুরিয়ে পালিয়ে গেছে। এখানেও মনে রাখবেন, বাড়াবাড়ি বন্ধ না হলে আমাদের আন্দোলন রাস্তায় আমাদের রাস্তা দেখাবে। মনে রাখবেন, পুলিশ এলাকায় এলাকায় এসপির ভূমিকা, বিজেপি প্রেসিডেন্ট হয়ে গেছে, আইসি হয়ে গেছে ব্লক প্রেসিডেন্ট। কেন আপনারা তৃণমূল কংগ্রেসকে ভয় দেখাচ্ছেন? আমি আজকে বলে যাই, এরপর আমি জেলায় জেলায় বেরোবো। কত ক্ষমতা আছে আমি দেখতে চাই। আপনারা আমাকে আটকাবে? আপনারা তো ইঁদুরের মতো বালিশের খোলে লুকিয়ে থাকেন, কখন বালিশটা কাটবেন। আর আমরা সুন্দরবনের বাঘের বাচ্চার মতো লড়াই করি। এটা আপনাদের সাথে আমাদের প্রভাব। পার্টি সিম্বলে জেতার পর বিজেপি যে কর্মীরা রক্ত দিয়ে জিতিয়েছেন, এমএলএরা জিতিয়েছেন, এমএলএদের জীবন দিয়ে জিতিয়েছেন। জীবনে তারা একটা এমএলএ হতে পারেনি, একটা কাউন্সিলর হতে পারেনি, একটা গ্রাম সভা হতে পারেনি, একটা পঞ্চায়েত সমিতি হতে পারেনি। তারাই মিছিল করে, তারাই মিটিং করে। আর আপনারা এত ভোগী, 2 মাস সহ্য করতে পারলেন না। এই যে চোর চোর বলে বেড়াচ্ছে না, আমরা বেঁচে গেছি। চোরগুলো বিজেপিতে চলে গেছে। না এই পক্ষ না ওই পক্ষ, খবর হবে এখন নিরপেক্ষ। প্রত্যেকটি সংবাদে সত্যতার খোঁজ। প্রশ্ন আপনার, খবর আমার। ব্যুরো রিপোর্ট, টাইমস নাও, আসানসোল।